কেমন আছো সবাই তোমরা? আজকে ম্যাগি খেতে খেতেই ব্লগটা শুরু করছি। অনেক দিন বাদে আলু দিয়ে ম্যাগি বানিয়েছিলাম। ছোটোবেলা আলু দিয়ে ম্যাগি খুব খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না। সঙ্গে কিছু বাদামও দিয়েছিলাম, সেটাও বেশ ভালোই লাগছিল। কখনো আমি ম্যাগিতে বাদাম ইউজ করি না, কিন্তু এবার দিলাম, এই প্রথমবারই দিলাম, অ্যান্ড ভালোই লাগছিল। তোমরা কে কে আলু বাদাম দিয়ে ম্যাগি খেয়েছো নিশ্চয়ই জানাবে। এটি শনিবারের গল্প। রাস্তাঘাট আজকে একদমই ফাঁকা। গত সপ্তাহে এমন সময় কি ভিড় ছিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছিল, আর আজকে একদমই ফাঁকা। এই সংক্রান্ত শেষ হয়ে যাওয়ার পর আমার খুব দুঃখ হয়। ঠিক সেরকম দুঃখ যেরকম দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর যেই খারাপ অনুভূতিটা হয় যে কেন শেষ হয়ে গেল, ঠিক সংক্রান্তটা শেষ হয়ে যাওয়ার পরও আমার সেরকম অনুভূতি হয়। আমি এখন আছি ব্যাংককের সাফান তাসকিন এরিয়াতে। এই জায়গাটা ছাওফ্রায়া রিভারের ঠিক পাশে, তাই এখানে সবসময় একটা আলাদা ভাইব থাকে। এখানেই আছে তাসকিন ব্রিজ, যেটা নদীর উপর দিয়ে শহরের দুই দিককে কানেক্ট করে। আর ঠিক তার পাশেই আছে সাফান তাসকিন বিটিএস স্টেশন, যেটা থেকে নামলেই একটি সুন্দর নদীর ভিউটা দেখা যায়। দিন হোক বা রাত, এই জায়গাটা সবসময় লাইভলি। নৌকা চলছে, মানুষ আসছে যাচ্ছে, একটা আলাদাই ফিল আছে এখানে। সাফান তাসকিন এলাকা শুধু রিভার ভিউয়ের জন্য কিন্তু ফেমাস নয়, এখানে একটি রহস্য লুকিয়ে আছে। ওই সামনে যে দেখছো পরিত্যক্ত উঁচু বিল্ডিংটা, ওটা সাথন ইউনিক টাওয়ার নামে পরিচিত, অনেকে ঘোষ টাওয়ারও বলে। এই বিল্ডিংটা আসলে 1990 দশকে তৈরি হচ্ছিল, কিন্তু এশিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিসের পর পুরো কাজ বন্ধ হয়ে যায়। তারপর আর শুরুই হয়নি হয়তো। লোকজন বলে এখানে রাতে অদ্ভুত সাউন্ড শোনা যায়, আর অনেকে এটাকে হন্টেড প্লেস বলে মনে করে। অনেক ট্যুরিস্ট বা বিদেশিরা যাওয়ার চেষ্টাও করে। আমি কখনো যাইনি, কারণ আমার সে সাহস হয়নি কখনো। কিন্তু সত্যি যাই হোক, এই জায়গাটা ব্যাংককের একদম অন্যরকম একটা সাইড দেখায়। একদিকে মডার্ন সিটি, আর একদিকে এরকম একটি অসমাপ্ত গল্প।